থেকে মেয়েটির জামা টেনে ছিঁড়ে ফেলে। মেয়েটি জামা রেখে পালানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে গিরিয়ে এসে মেয়েটির ব্লাউজ ছিঁড়ে ফেলে। বাঁচার জন্য মেয়েটি এরপর নগ্ন হয়ে দৌড়াতে শুরু করে। সে একটা রুমে এসে অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে, তবে শেষ রক্ষা হয় না। শয়তানগুলো ঠিকই মেয়েটিকে খুঁজে বের করে পালাক্রমে নাটবল্টুগুলো টাইট দেয়। নাটবল্টু অতিরিক্ত টাইটের কারণে মেয়েটি সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। আর গিরি তখন তার বাকি সাথীদের বলে মেয়েটির লাশ জঙ্গলে নিয়ে পুড়িয়ে ফেলতে। সিন শিফট হয়, আমরা দেখি জননী নামের একটি মেয়েকে, যে তার অফিস শেষ করে বাড়ি ফিরছিল। এদিকে গিরির লোকজন আজকে মেয়ে শিকার করতে বেবি নিয়ে রাস্তায় ঘুরঘুরি করছিল। তারা জননীকে একাই স্কুটি চালিয়ে যেতে দেখে রাস্তা ফাঁকা পেয়ে তাকে অপহরণ করে নেয়। জননী কৌশলে পুলিশকে কল করতে চাইলে নায়ক তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেয়। এরপর তার হাত পা মুখ বেঁধে অপহরণ করে তাকে নিয়ে আসে তাদের সেই পরিত্যক্ত বাড়িতে, যেখানে তারা একসাথে লুডো